অনেককে দেখেছি মশা কামড় দিলে সেখানে থুতু লাগান। এটা কি কোনো সুন্নাহসম্মত আমল? এর উপকারিতা কি? মশা কামড় দিলে সেখানে সেই জায়গায় মশা বা এই জাতীয় কোনো আপনার পোকামাকড়ে কামড় দিলে সেখানে থুতু লাগানোর জন্য হাদিসে আলাদা কোনো নির্দেশনা আমাদের জানা নেই। তবে কোনো জায়গায় শরীরের যদি ব্যথা হয় বা জখম হয় তাহলে সেই জায়গায় মুখের থুতু এটা মাটি মিশিয়ে লাগিয়ে দেওয়ার কথা, মাটির সাথে থুতু মিশিয়ে সেটা লাগিয়ে দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে এবং এটা উপকারী, এটি ফলপ্রসূ, সেটি বিভিন্নভাবে অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত। বিধায় দু জিনিস, মশা কামড় দিলে যদি কারোর এরকম অবস্থা তৈরি হয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণত মশা কামড় দিলে এরকম থুতু লাগানোর কথা হাদিসে কোথাও বর্ণিত হয়নি। মানুষের থুতুর মধ্যে যে উপকারিতা আল্লাহ তাআলা রেখেছেন সেটা জখম ইত্যাদি হলে, ব্যথা ইত্যাদি হলে সেখানে জখমের জায়গা লাগানোর কথা সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস থেকে আমরা জানতে পারি। এরপরে প্রশ্ন হলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা জানতে চাই। শুনেছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহীরা কোরআন মাজিদ তেলাওয়াতরত অবস্থায় শহীদ করেছিল এবং একটা আয়াতের উপর তার শরীরের রক্ত ছিটকে পড়েছিল। এই তথ্য কি সঠিক? যে আয়াতের উপর রক্ত লেগেছিল সেটি কোন আয়াত? উত্তর হলো হ্যাঁ, প্রিয় দর্শক, এটি সঠিক ঘটনা এবং সত্য ঘটনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে তিনি শাহাদাত বরণ করেছেন এবং নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। বিদ্রোহীরা এবং খারেজিরা মূলত তাকে যে হত্যা করেছিল তখন তিনি কোরআন কারীমের তেলাওয়াতরত ছিলেন, এই অবস্থায় তাকে হত্যা করেছিল এবং তার শরীরের রক্ত কোরআনের একটি আয়াতে গিয়ে স্পর্শ করেছে এবং একটি আয়াতকে রক্তিম করেছে। সে আয়াতটি ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার জন্য তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু জানেন। অত্যন্ত মর্মস্পর্শী এবং অত্যন্ত গভীর বার্তা বহনকারী এই ঘটনা ওসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনে ঘটেছে এবং এটি সত্য ঘটনা। খোলাফা রাশেদার ইতিহাসে এটি সুস্পষ্টভাবে প্রমাণিত এবং বর্ণিত আছে। এরপরে প্রশ্ন হলো, আমাদের গ্রামে ব্যাপক লোডশেডিং হয়। কিছুদিন আগে প্রচুর গরম পড়েছিল, তখন একদিন আমরা সবাই মসজিদের বাইরে নামাজ আদায় করেছি। পুরো মসজিদ ফাঁকা ছিল, এতে কি শরঈ কোনো অসুবিধা আছে? অনেকে এটি করে থাকেন। যদি মসজিদে বিদ্যুৎ না থাকার কারণে নামাজ পড়াটা কঠিন হয় গরমের কারণে, তাহলে সেক্ষেত্রে মসজিদের বাইরে নামাজ পড়লে জামাতের সাথে নামাজ আদায় হয়ে যাবে, জামাতের সওয়াবও পাওয়া যাবে। তবে মসজিদের মধ্যে নামাজের যে একটা ফজিলত রয়েছে সে ফজিলত তো পাওয়া যাবে না যদি মসজিদে না হয়। এক্ষেত্রে অনেক মসজিদের বাইরে উঠান থাকে, বাইরে বারান্দা থাকে, খোলা অংশ থাকে যেটা মসজিদের অংশ। সেখানে যদি জামাতে নামাজ পড়া হয় তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ মসজিদের নামাজ এবং জামাতে নামাজের সওয়াব একাধারে পাওয়া যাবে। এরপরের প্রশ্ন হলো, শাশুড়ি হজের টাকা জমা দিয়েছিলেন কিন্তু তিনি মারা গেছেন। এখন আমরা এজেন্সি থেকে টাকাগুলো তুলেছি, এই টাকাগুলো আমরা কি করব? দান করে দিতে হবে নাকি আমরা খরচ করতে পারবো? আপনার শাশুড়ি যিনি টাকা জমা দিয়েছেন এবং হজ করতে পারেননি, তার আগে তার মৃত্যু এসে গেছে, এমত অবস্থায় তার মৃত্যুর পর এই টাকার মালিক মূলত ওয়ারিসরা, অর্থাৎ তিনি যে সমস্ত ওয়ারিসদেরকে রেখে গেছেন, ছেলে সন্তান অন্যান্য যারা আছেন ওয়ারিস, তাদের হক এটা তাদের মধ্যে শরিয়ার বর্ণনা অনুযায়ী, কোরআনের বর্ণনা অনুযায়ী আনুপাতিক হারে বন্টন হয়ে যাবে, অন্য সম্পদের মতো করে, অন্য সম্পদের সাথে যুক্ত হয়ে এটা তাদের মধ্যে বন্টিত হবে। এর বাইরে যদি তার উপর কখনো হজ ফরজ হয়েছিল, এমন যদি হয় যে হজটা ফরজ ছিল বেসিক্যালি, কিন্তু তিনি সে ফরজ হজ আদায় করতে পারেননি, তাহলে সেক্ষেত্রে তার এই টাকা দিয়ে ওয়ারিসরা তার জন্য বদলি হজ করেন, তাদের কর্তব্য। এরপরে প্রশ্ন হলো, আমার ভ্রাম্যমান একটি বইয়ের দোকান আছে, বিক্রির উদ্দেশ্যে আমি একজন থেকে কিছু বই পাইকারি কিনেছি। এখন দেখি বইয়ের গায়ে লেখা এটি দাওয়া সংস্করণ, বিক্রির জন্য নয়। এখন আমি কি করতে পারি? আমি যদি এই বইগুলো বিক্রি করি তাহলে কি হারাম হবে? যেহেতু এটি দাওয়া সংস্করণ, বিক্রির জন্য নয়, অতএব এটি বিক্রি করা আপনার জন্য জায়েজ হবে না। আপনার কাছে কেউ যদি বিক্রি করে থাকে তাহলে সে আপনার সঙ্গে প্রতারণা করেছে, আপনি তাকে এই বইগুলো ফেরত দিয়ে টাকা নিয়ে নিতে পারেন, অথবা কোনোভাবে আপনি তাকে বাধ্য করতে পারেন আপনার যে টাকা সে অন্যায়ভাবে গ্রহণ করেছে সেটি দিতে। আর যদি সেটা আপনি আদায় করতে নাও পারেন তাহলেও এটি আপনার জন্য বিক্রি করা জায়েজ হবে না, কারণ এটি মূলত আরেকজনের জিনিস আপনাকে সে দিয়ে দিয়েছে, যেটা আসলে আল্লাহর রাস্তায় দেওয়ার কথা সে আপনার কাছে বিক্রি করেছে। তো এমত অবস্থায় আপনার এটি দাওয়াতি কাজে ফ্রি বিতরণের জন্য ব্যয় করতে হবে। যে টাকা আপনার গচ্ছা গেছে সেটার জন্য আপনি কিয়ামতের দিন অবশ্যই বুঝে পাবেন এবং আল্লাহর কাছে আজর পাবেন সবরের জন্য, কিন্তু তাই বলে এই ফ্রি বিতরণের বই আপনার জন্য বিক্রি করা জায়েজ হবে না।
এরপরে প্রশ্ন হলো, আমি এই লাইভের নিয়মিত দর্শক, আজ এর ৩০০তম পর্ব। আলহামদুলিল্লাহ, এত উপকারী এই প্রোগ্রামটির সূচনার গল্প জানতে চাই, কেন মনে হলো এই প্রোগ্রামটি করবেন এবং নিরলসভাবে এর ৩০০তম পর্বে পৌঁছার অভিজ্ঞতা জানতে চাই। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার এই অনুভূতি আমাদেরকে আনন্দিত করে, আল্লাহর শুকরিয়া আদায় করতে আমাদেরকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। জাযাকুমুল্লাহ খাইর। আপনি নিয়মিত দর্শক শুনে খুব ভালো লাগলো। মূলত আমাদের সর্বস্তরের সাধারণ মানুষের দিন সম্পর্কে জানার যে আগ্রহ আছে, সে আগ্রহটাকে কিভাবে খুব সহজে পূরণ করা যায় সেই চিন্তা আমরা দীর্ঘদিন থেকে করে আসছিলাম। একটা সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা বিভিন্ন ভাই বোনদের করা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতাম। তখন আমরা দেখতাম যে এক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্ভবত ৫৬ জন বা এরকম কাছাকাছি সংখ্যক মানুষ অংশগ্রহণ করতে পারত, অথচ এই মানুষগুলোর আপনার যে চাহিদা আমরা পূরণ করছি এর বাইরে আরও বিপুল পরিমাণ মানুষের চাহিদা তৈরি হতো। দেখা গেল যে ৫টি-৬টি গ্রুপে মানুষ আপনার সংযুক্ত হয়ে প্রশ্ন করছেন। তখন যেহেতু আমি সৌদি আরবে ছিলাম এবং আমার দাওয়াতি কাজের অংশ হিসাবে সর্বস্তরের সাধারণ মানুষকে প্রশ্নোত্তর দিতে হতো, সেজন্য আমরা এই গ্রুপগুলোতে প্রচুর পরিমাণে সময় দিতাম। কিন্তু আলাদা আলাদা গ্রুপ করে করে মানুষকে সময় দেওয়ার চাইতে সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ থাকলে সেটা আমাদের জন্য ভালো হতো, তাদের জন্য ভালো হতো। একই প্রশ্ন দেখা যায় বহু মানুষের সেটার উত্তর জানার সুযোগ হতো। এই চিন্তা থেকে মূলত আমরা এই ফেসবুক লাইভের মাধ্যমে এবং ইউটিউব লাইভের মাধ্যমে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীর সারা দুনিয়াতে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সর্বস্তরের সাধারণ মুসলমানদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা এই লাইভ অনুষ্ঠানটি শুরু করি। এটা হলো শুরুর গল্প এবং ৩০০তম পর্ব পর্যন্ত নিরলসভাবে যে চালু করে রাখা, অব্যাহত রাখা, এটার পেছনে মূল চালিকা শক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহ। কত কিছু মাঝে ঘটেছে, ঘটতে পারত, যার ফলশ্রুতিতে এই অনুষ্ঠানটিকে কন্টিনিউ করা কঠিন হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, ফালিল্লাহিল হামদ। সেই সাথে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা শুরু থেকে আমাদেরকে অনুপ্রাণিত করে আসছেন, যারা অংশগ্রহণ করে আসছেন, যারা ধৈর্য ধারণ করে শুনেছেন, অন্যদেরকে দাওয়াত দিয়েছেন, তাদের এই অংশগ্রহণটা মূলত আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। এই জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ইনশাআল্লাহ এই ৩০০টি পর্ব শেষ করার এই গুরুত্বপূর্ণ ক্ষণে আমরা একটি উদ্যোগ নিয়েছি, সেটি হলো ৩০১তম পর্বকে স্মরণীয় করে রাখবার জন্য ইনশাআল্লাহ আমরা লাইভ অনুষ্ঠানটিকে ডিজিটাল বা অনলাইন লাইভের বিপরীতে বরং সরাসরি এবং সামনাসামনি প্রশ্নোত্তরের সেশনে আমরা সেটিকে পরিণত করতে চাই। অর্থাৎ একটি পর্বকে আমরা একেবারে দর্শকদের উপস্থিতিতে প্রশ্নোত্তরের সেশন এবং অনুভূতি প্রকাশের সেশন করতে চাই। সেটি ইনশাআল্লাহ আগামী ৮ই মে আমরা আল্লাহ তৌফিক দান করলে আসন্না ফাউন্ডেশন অডিটোরিয়ামে আমরা আমাদের সময় তো দর্শক শ্রোতাদেরকে দাওয়াত দিব। যারা আগ্রহী তারা নির্দিষ্ট গুগল ফর্মে আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে ৫০০ লোককে আমরা ইনশাআল্লাহ ফোন কলের মাধ্যমে, SMS-এর মাধ্যমে আমরা নিশ্চিত করব তারা ইনশাআল্লাহ জুমাবার অর্থাৎ আগামী জুমাবার ৮ই মে তারা আসরের সময় ফাউন্ডেশনে চলে আসবেন বা আসরের পরপর চলে আসবেন। মাগরিব পড়ে আমরা সাথে সাথে লাইভে সংযুক্ত হব। অর্থাৎ প্রতিদিন এই লাইভ অনুষ্ঠানটা আমরা এশার পরে করলেও সেদিন আমরা মাগরিবের পরে করব এবং সরাসরি অংশগ্রহণ করবার সুযোগ থাকবে। যারা দূর দূরান্তে আছেন বা শারীরিকভাবে অংশগ্রহণ করতে পারছেন না, তারা যেন অনলাইনে এই অনুষ্ঠানে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, তাদের জন্য আমরা ব্যবস্থা রাখবো এবং সরাসরি সেটি লাইভ সম্প্রচারিত অনলাইনেও হবে। তো আবারও ধন্যবাদ আপনাকে মূল্যবান একটি প্রশ্ন করবার জন্য এবং আপনার অনুভূতি প্রকাশ করার মধ্য দিয়ে আমাদেরকে আবারও অনুপ্রাণিত করবার জন্য।